আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরের বাচ্চারা তদানীন্তন সময় মক্কার জমিনে যখন আল্লাহর নবী তার জান্নাতি জবান দিয়ে কোরআনের এই আলোকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে লাগলো, কোরআনের দাওয়াত দিতে লাগলো, আল্লাহর নবী জাহান্নামী মানুষদেরকে জান্নাতের দিকে ডাকতে লাগলো, তখন এই কাফেরের বাচ্চারা আল্লাহর নবীর জবানটাকে স্তব্ধ করে দিতে চাইলো। আল্লাহ তাআলা তখন জানিয়ে দিলেন, হে বন্ধু, দুনিয়ার কেউ তোমার সাথে না থাকলেও আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি, চিন্তা করার কোনো কারণ নাই। কারণ এই কোরআন নাজিল করেছি আমি, প্রেরণ করেছি আমি, সৃষ্টি করেছি আমি, কিয়ামত পর্যন্ত কোরআনের ধারক বাহক হেফাজতকার আমি আল্লাহ। দুনিয়ার সব মানুষ সারা জীবন চেষ্টা করেও কোরআনের আলোকে নিভাইয়ে দিতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছে আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআনের পক্ষে যদি একজন মানুষও না থাকে, কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। আমি একটি হাদিস বলে আলোচনা শেষ করছি। সহিহ মুসলিমের 1271 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, মান মাতা ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইহাদ্দিস বিহি নাফসাহু মাতা লা শুবাতি মিনান নিফাক। আল্লাহর নবী জান্নাতি কণ্ঠ দিয়ে বলেন, এমন তো অবস্থায় যে ব্যক্তির মরণ হলো, সে ইসলামী আন্দোলন করলো না, সংগ্রাম করলো না, ইসলামী রাজ দুনিয়ায় কায়েম হোক এটা মনে প্রাণে চাইলেও না। ওয়ালাম ইহাদ্দিস বিহি নাফসাহু, যারা ইসলামী আন্দোলন করে এদেরকে মনে প্রাণে ভালোবাসলো না, মাতা লা শুবাতি মিনান নিফাক, তার মরণ হলো মুনাফিকের মরণ, নিফাকের মরণ, মুনাফিকের মরণ। কথা বলেন ঠিক কিনা? রাসূলের এই কথা স্মরণ করায় দিতে আমি বিদায় নিতে চাই। সম্মানিত হাজিরিন, আপনার একটা ইসলামিক দল ভাওনা লাগে, আর একটি করেন, আর একটি ভাওনা লাগে, আরো একটি দেখেন। দুনিয়ার কোন ইসলামিক দল যদি আপনার ভালো লাগে, নিজে একটা ইসলামী আন্দোলন দান করেন, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে দুনিয়া চলুক, এটা যদি আপনি মনে প্রাণে না চান, চেষ্টা না করেন, মুজাহাদা না করেন, আল্লাহর নবী বলেন আপনার মরণ হবে মুনাফিকের মরণ। আল্লাহ যেন আমাদেরকে কথা থেকে আমল করার তৌফিক দান করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন আমার প্রিয় বন্ধুবর মাওলানা রবিউল ইসলাম খুলনার জন্য, দোয়া করবেন আমাদের প্রিয় মুফতি আমির হামদার জন্য। আল্লাহ সকলকে কবুল করেন।